না না না, আপনি পারেন কিনা শুনেন, 1 টাকাও শুনেন, সয়াবিন তেল যদি 1 টাকা বেশি বিক্রি করতে না পারে, তাহলে আপনি কিভাবে বাস ভাড়া আপনি 30 টাকা বেশি নেবেন? আপনার গাড়ি খালি আসলে সেই দাম আপনার ভোক্তা পদ্ধতি থেকে আপনি নেবেন না। নো 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 ভাই জাহাঙ্গীর, মাঝে মাঝে অনেক রিকশাওয়ালা বলে আমার তো রিকশা খালি আসবে, তাহলে কি আবার যাত্রী ফেরত আসবে আবার ওটা দিয়ে? এইসব আজগুবি কথা বলেন কেন আপনারা? আপনাদের কিন্তু অনেকগুলো অভিযোগ ছিল আগে, আমরা কিন্তু নিষ্পত্তি করেছি। তার মধ্যে ভাড়া বেশি নেওয়ার একটা অভিযোগ ছিল, তারপরে মালামাল হারিয়ে ফেলা, মানে একজনের আমার রসিদ বই তো জরিমানা কাটছি, আমি তো জানি, আপনি জানবেন না, সব হেড অফিস জানে। এটা বলছি এখন যেন এবার যেন এগুলো রিপিট না হয়, মালামাল হারিয়ে যাওয়া, একজনের ব্যাগ আরেকজনকে দিয়ে দিছে, টোকেন দেয় না ছোট্ট আপনাদের, এটা কাগজের টোকেন। এখন বোঝায় আরো বেশি সতর্ক থাকতে হবে, এই মানুষ বাড়ি যাচ্ছে, কারণ দেখুন ছোট ছোট টোকেন দেন আপনারা, টোকেনে তার নাম লেখা থাকে না, তাই না? আমি টোকেন দেখেছি আপনাদের, শুধু একটা নাম্বার থাকে, একজনের জন্য বস্তা আরেকজনকে দিয়ে দিছে, যাতে সতর্ক থাকতে হবে। এটা যারা করে এটা তাদেরকে বলতে হবে। এখন ঢাকা টু ফরিদপুরের গাবতলী টু আলফাডান, এটা ভাড়া হলো 480 টাকা। আপনারা 500 করে নিচ্ছেন, পারেন এটা নিতে? একটা বিষয় বুঝেন, আমরা ওই কাউন্টার যখন দেখলাম, সেখানে আপনারা বরিশালের গাড়িকে রুট দেখিয়েছেন পটুয়াখালী, অর্থাৎ পটুয়াখালী ভাড়াটা এখানে টিকেটে আসবে, কিন্তু গাড়ি যাবে বরিশাল পর্যন্ত, এরপর যাবে কিন্তু 850 চালাকি আপনাদের। না না, আপনার রুট চেঞ্জ করে ফেললে, আপনি যেটা বলেছেন 750, ওটা ভাড়া 755, আপনি কোনো দয়া করে ভাড়া কম নেন নাই। আপনি ভুল কাজ করলে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নিব, এরপরে আপনারা উচ্চ আদালতে যাবেন না কোথায় যাবেন, আমাদের কোনো সমস্যা নাই। 479 টাকা ধরেন, 480, 79টা 80 হলেও কিন্তু বেশি 1 টাকা, আপনি 5 টাকা কম নেন। সবার খালি লস হয়, পরিবহন সবার লস হয়, কিন্তু কারো ব্যবসা বন্ধ হয় না, এটাই সবচেয়ে অবাক হওয়ার বিষয়। কারো গাড়িও কমে না, ব্যবসা একটা লোক আসে না, স্যার একজন লোক আসে না, পুরো খালি গাড়ি আসে, আমাদের গাড়িটা আবার রাত্রি বুক দিয়ে আছে, খালি গাড়ি আসে আবার। খালি গাড়ি কিভাবে আসতেছে এটা আমাদের জানার বিষয় না, সরকার রেট নির্ধারণ করছে, বিআরটি, এটা আমরা করছি না, আমরা এর বাইরে তো যেতে পারবো না। পারবো? 40 ধারায় প্রসিকিউশন হবে। এই যে এই রুট নাম্বার কত বলছেন? রুট নাম্বারটা এটা কত নম্বর? কি এই যে সিরিয়ালই তো মুছে যাচ্ছে আপনার, এখানে 2টা সিরিয়াল থাকে, তো এই যে 2টা সিরিয়াল পান, এটা পেজ নাম্বার এটা আমাদের কাছে নাই ম্যাডাম। দেখি থাকার কথা, পিছনে কি লিখতে হবে? বিভাগীয় আওতাধীন রুটে আরামদায়ক সার্ভিস প্রদানের নিমিত্ত 40 আসন বিশিষ্ট বাসের সংশোধিত ভাড়া, উল্লেখিত ভাড়ার চেয়ে উনি বেশি নিছে। একদম 2022 সালেরটা লিখে রাখছে, থাকে লাভ কি, আপনি না মানেন। শুনেন, আপনি এটা 23-24 চলতেছে, নতুন দেরি, এটা 24 তো 24 এপ্রিলে এটা পাবলিশ হয়েছে, 22-23-24 একই হোক, আমরা তো সাইনের তারিখ দেখি, তাই না? আপনি যদি জেনে থাকেন যে ভাড়াটা 479, আপনি তো এটা 500 নিতে পারবেন না, সব জিনিস তো দাম এইসব। তাহলে আপনি বিআরটি থেকে ভাড়া আপনি বলে আবেদন করেন, আপনারা আবেদন করেন, সরকার যদি আপনাদেরকে অনুমতি দেয়, অধিকার, কিন্তু আমরা এটা কিছু করতে পারবো না, সরকার আবেদন করছি, আমরা আবেদন করছি, আমাদের আবেদন গৃহীত হয়েছে, এইসব কথা তাহলে বিজনেস ছেড়ে দেন ভাই। আমার কথা কি আপনার লস দিয়ে কি বিজনেস করার দরকার আছে? যেটা লাভ হয় সেটাই করেন। অপরাধ আছে, এগুলো থাকবে, করা যায়, এটা আইনের বাইরে যাওয়ার তো সুযোগ নাই, আমাদেরও কৈফিয়ত দিতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আমরা একটা গাড়ি যাবে না, ঘুরে আসবে, তাও লস। এটা আপনার সারা বছরের, এটা আপনার পলিসি, আপনার বিজনেস, আর এই ভাড়াটা আমরা নির্ধারণ করি, খালি না আসলে নির্ধারণ করে বিআরটি কর্তৃপক্ষ। আমাদের আইনে বলা আছে, নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে কোনো পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় করলে 50,000 টাকা জরিমানা, 1 বছরের জেল অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে, এটা আইনে বলা আছে। নির্ধারিত কে নির্ধারণ করেছে? বিআরটি। আমাদের আইনে আরেকটা ধারা আছে, সেবা গ্রহীতার নিরাপত্তা বিপন্নকারী কার্য করা। আপনারা যদি রুটের এই যে ফিটনেস ছাড়া কোনো গাড়ি রাখেন, ড্রাইভারের লাইসেন্স না থাকে, তাহলে কিন্তু এই ধারা আমলযোগ্য এবং 2 লক্ষ টাকা জরিমানা, 3 বছরের জেলের বিধান রয়েছে। সুতরাং এইগুলো নিয়ে আপনাকে দেখেন, আমরা সতর্ক করছি, এই 3 দিনের মধ্যে আর একটা অভিযোগ যদি আমরা না পাই, একটা প্রবলেমে করবেন না, কি কথা দিচ্ছেন? মুসলেকা দিবেন, এখনই সফটওয়্যার চেঞ্জ করবেন। কিভাবে এটা ভাড়া? সফটওয়্যার চেঞ্জ করা লাগবে না, ওনারা যেই রুট সেই রুট সিলেক্ট করে, ওনারা রুট যদি দেখায় পটুয়াখালী কিন্তু বাস যাবে বরিশাল, তাহলে তো ওনারা এই বাড়তি ভাড়াটা নেওয়ার সুযোগ।
না না, ফরিদপুরে যেটা বলছি আমি, যে ফরিদপুরে যাচ্ছে, রুট সিলেক্ট এটা তো করে বেশি- দিবে। এটা তো বেশি হয়েছে ভাড়া। আর রুট দেখাইছে মাগুরা। এখন তো শুনেন, আপনাদের আমাদের- কথা কিন্তু আমরা বিশ্বাস করবো না, আমরা কিন্তু বাসের ভিতরে ঢুকে যাত্রীদের সাথে কথা বলে এটা প্রমাণ করব, এটা মতো মাথায় রাখতে হবে, ঠিক আছে? শুধু আপনাদের মন গড়া কথা বিশ্বাসের কোনো সুযোগ নাই। এই চালাকিটা বন্ধ করেন ভাই। তাহলে 2.5 লাখ টাকা ফাইন করে দিয়ে যায়, ব্যবসা করার কোনো দরকার নাই, বন্ধ করে দিয়ে যায় আপনার কাউন্টার। না বন্ধ করে দিতে বন্ধ করে কেন দিচ্ছি না বলেন? বন্ধ করে কেন দিচ্ছি না? কারণ ভোক্তাদের অসুবিধা হবে, ভোক্তারা বাড়ি যেতে অসুবিধায় পড়বে, এই কারণে বন্ধ করছি না। এটা ভাববেন না যে আপনাদেরকে ক্ষমা আমাদের করছি। প্রতি কোনো কিছু ঠিক আছে? আচ্ছা, আমরা ইয়ে করেন, আপনি ম্যানেজারকে ডাকেন আর আমরা বাসটা একটু দেখে আসেন কতজন যাত্রী হয়েছে, কতজন সেল হয়েছে সব। আচ্ছা, এগুলো বসে আছে কেন? 2:30 গাড়ি। এই শোনেন, এই আপনি কোথায় দিয়েছেন? এগুলো 2:30 গাড়ি না? বসে আছে কেন? এটা কোথায় যাবে? ফরিদপুর। ঢাকা টু ডিরেক্ট ফরিদপুর। টিকিট কত টাকা নিয়েছে? দেখে একটু সব। 100 টাকা বেশি নিয়েছে। কিভাবে বুঝলেন? নরমালি না, মানে বিআরটি একটা রেট আছে, তো আমরা রেটটা পরীক্ষা করে দেখি, যদি বেশি হয় অবশ্যই ব্যবস্থা নিব। দেখেন তো, ঢাকা টু ফরিদপুর আমরা দেখছি, প্লিজ। হয়তো আপনাদের 10 মিনিট লেট হবে এই কাজটার জন্য, আরেকটা গাড়ি তো। এটা কত নম্বর রুট? রুট কত নম্বর? আর আপনার শুনেন, আপনার ফিটনেস, গাড়ির ফিটনেসের কাগজ গাড়ির সঙ্গে আছে না? আর আপনার লাইসেন্সটা। সবাই বসেন, সবারই তো এক বলছে। না না, বসেন, এদিকে আসেন। ইয়ে কোথায় গেল? এই যে এটা কত রুটের? এটা আপনি একটু আসেন সামনে যান। এটা ফরিদপুরের রুট কোনটা একটু দেখেন। ফ্রম গাবতলী টু ফরিদপুর। হ্যাঁ, এটা কত নম্বর রুটের বলেন তো? এটা ফরিদপুর, মাগুরা, মধুখালী। ফরিদপুর এটা কত নম্বর বলেন? উনারা তো বলতেছে 100 টাকা করে বেশি নিচ্ছেন, এই জন্যই দেখতে চাচ্ছি। এটা হলো ওই যে মধুখালী গাড়ি, তো মাগুরা মধুখালী, ফরিদপুর মাগুরা মধুখালী, এটা আছে আমাদের। কত নম্বর? আমি দাঁড়ান। গাবতলী টু ফরিদপুর, গাবতলী টু ফরিদপুর। হ্যাঁ ম্যাডাম, ওই যে ম্যানেজার সাহেব নিচে, ওনার সাথে কি কথা বলতে ভালো হয়। পরে যাব। এটা কি বলেছে? ঢাকা টু ফরিদপুর। ভাইয়া কি? ভাইয়া কোনো ভাইয়া নাই। আচ্ছা, ঢাকা টু ফরিদপুর। ঢাকা টু ফরিদপুর। আর এই আপনার গাড়ির ফিটনেসের কাগজ ব্যাপারটা বলেন। ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স দুটো দেন। ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স দুটো দেন। আপনার কাছে নাই? আপনার কাছে আছে নাকি? বের করো। 16121 আমাদের কিন্তু কোনো টিম নাই, কুইক রেসপন্স টিম নাই, কিন্তু আপনারা সফটওয়্যারে ঢুকে অভিযোগ করতে পারবেন, ঠিক আছে? আপনাদেরকে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন আপনারা, আর মূল্য বেশি নিচ্ছে কিনা, কোন রুটের গাড়ি, এটা আমরা দেখে যাচাই করে নিচ্ছি, অসুবিধা নাই, অফিস তো এখানে আছে, গাড়ি চলে গেলেও সমস্যা নাই। এই যে আপনারা যে ঢাকা টু ডিরেক্ট ফরিদপুর দিয়ে দিচ্ছেন, আপনাদের তো রুট এগুলো পারমিট নাই, আপনারা এই যে বিভিন্ন ভাইয়া এগুলো বন্ধ করে দিয়েছেন, এই যে ডিরেক্ট দিয়ে দিচ্ছেন, এগুলো কি পারমিট আছে? রুট পারমিট ছাড়া তো গাড়ি চালাতে পারবেন না। পারবেন? মাগুরা পর্যন্ত যাবে না না, গাড়ি ফরিদপুর পর্যন্ত যাবে এটা বলা আছে। হ্যাঁ, এখানেই গাড়ি কিন্তু ফরিদপুর পর্যন্ত যাবে, আপনি কথা ঘুরাবেন না। ধার্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্যে পণ্য, ওষুধ বা সেবা বিক্রয় 1 বছরের কারাদণ্ড আছে, 50,000 টাকা অর্থদণ্ড আছে। আমি আপনাদেরকে সতর্ক করছি, আমি 20,000 টাকা জরিমানা আরোপ করলাম, এখন পরিশোধ করবেন এবং মুচলেখা দিবেন যে এই ঘটনা আর একদিনও ঘটবে না। কোন রুটেরই আপনারা এই কাজটা করবেন না, এবং যত পরিবহন আছে তাদের জন্য একটা হুঁশিয়ারি, তারা যদি এই কাজ করে সবার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব, ঠিক আছে? আমরা দেখবো না যে কার প্রতিষ্ঠানের কি নাম, কার কে মালিক, এটা আমরা দেখবো না কোনোদিনও, এটা আমাদের কাজ না। আমাদের কাজ দেখা ভোক্তা অধিকার সুরক্ষিত হচ্ছে কিনা, ঠিক আছে? সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।